এটা কোরআনুল কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা নিসা। এর 64 নম্বর আয়াতের শেষের অংশ আমি তিলাওয়াত করেছি, যেটা আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাবুদ পরওয়ারদিগারে আলম মাওলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বর্ণনা করছেন, যারা যারা আত্মার উপর জুলুম করার পর আপনার নিকট এসে ইস্তেগফার করেছেন অথবা ইস্তেগফার করত, রাসূলও তাদের জন্য ইস্তেগফার করতেন, তবে অবিশ্বাস্য তারা আল্লাহকে তওবাকারী করুণাশীল পেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা, কোন উম্মত, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর যদি রাসূলুল্লাহর দরবারে আসতো, আমার নবীজির কাছে আসতো, তারা আমার নবীজির কাছে এসে তারাও ইস্তেগফার করত, আমার নবীও তাদের জন্য ইস্তেগফার করত, নিশ্চয়ই আল্লাহকে তওবা কবুলকারী এবং পরাক্রমশীল হিসেবে পেত। এখানে প্রশ্ন আসছে, বান্দা গুনাহ করবে, বান্দা পাপ কাজে লিপ্ত থাকবে, বান্দা নাফরমানি করবে, এটা আমার আল্লাহ জানেন। বান্দা গুনাহ করার পর আমার নবীর দরবারে এসে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদের পক্ষে আপনি একটু হাত তোলেন, দোয়া করেন, তওবা করেন, যাতে আমার আল্লাহ আমাদের প্রভু যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এখন আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য আগে সর্বপ্রথম দয়াল নবীজির দরবারে আসাটা জরুরি। যদি আমার নবীর দরবারে এসে কেউ যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমরা আত্মার উপর জুলুম করেছি, আপনি নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার নবীও যদিও দোয়া করতেন, গুনাহগার বান্দারাও যদি দোয়া করত, নবীও যদি দোয়া করত, তাদের পক্ষে আল্লাহর কাছে যদি চাইতো, নিশ্চয়ই আল্লাহ খবীরুম, আল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, অর্থাৎ আমার আল্লাহ লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অর্থাৎ আমার আল্লাহ তাদেরকে তওবাকারী হিসেবে পেত, যাতে আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইস্তেগফার করার পর, বান্দা গুনাহ করার পর, বান্দা দয়াল নবীজির দরবারে যদিও বা আসে, দয়াল নবীজির দরবার ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এখানে শুধু এই আয়াতের অংশে আরেকটু আয়াত আছে, যেটা এখানে খুতবার মধ্যে আসে নাই, সেখানে উল্লেখ করেছেন সেম একই আয়াতের সামনের অংশ, প্রথমের অংশ। এখানে আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেকটা যুগে নবী রসুল পাঠিয়েছি আমার একটা মিশন নিয়ে, আমার হুকুমে, যাতে তাদেরকে বান্দা যাতে নবীর দরবারে আসে, আসার পর যদিও বা তারা যদি তওবা করে, তারা যদি আত্মার উপর জুলুম করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এখন
রাসূলুল্লাহর দরবারে যাওয়াটা আমাদের জন্য ফরজ। শুধু এটা আমাদের দয়াল নবী নয়, এটা প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরাম, যতগুলো নবী রসুল দুনিয়ার মধ্যে আমার মাওলা পাঠিয়েছেন। এখানে আমাদের মধ্যে অনেকেই রাসূলুল্লাহর দরবারে যাওয়াটা, দয়াল নবীর কাছে যাওয়াটা আমাদের মধ্যে এক ধরনের একটা ফিতনায় পরিণত হয়েছে। তে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। রাসূলুল্লাহর দরবারে যাওয়াটা, দয়াল নবীজির সাথে সাক্ষাৎ করাটা, আমার নবীজি বান্দার পক্ষে, গুনাহগার উম্মতের পক্ষে যদি কথা বলে, আল্লাহর কাছে যদি চায়, আমার আল্লাহ দিতে বাধ্য। তো দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য শর্ত হচ্ছে আগে দরবারে আসতে হবে, শর্ত হচ্ছে আগে নবীর কাছে আসতে হবে। যদি আসে তাহলে তারা কিন্তু আল্লাহকে তওবাকারী হিসেবে পেত। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদেরকে তওবাকারী এবং আল্লাহ যে ক্ষমা করেছেন সেটা তারা দেখত। তো না আসলে কোত্থেকে দেখবে? না আসলে কিভাবে দেখবে? তাহলে দেখার জন্য, ক্ষমা করার জন্য দরবারে আসাটা জরুরি। সেটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এর চাইতে আরো বড় আমাদের দিলের মধ্যে আঘাত লাগে, স্পষ্ট ভাষায় প্রকাশ্যে আমাদেরকে বর্ণনা দিচ্ছে মিডিয়ার মধ্যে বসে যে রাসূলুল্লাহর দরবারে না গেলেও হজ হয়ে যাবে। আপনি হজ করতে গেলেন, হজের যেগুলো ফরজ, ওয়াজিব, মুস্তাহাব যেগুলো শর্ত আছে, এই শর্তগুলো হচ্ছে মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে কোনো হজ নাই, যা হবে মক্কার মধ্যে হবে। তার মানে বোঝা যায় মক্কা থেকে আপনি হজ করে চলে আসবেন, মদিনায় যাওয়ার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই কাজ কোনোদিন আপনাদের আওলাদরা, আপনাদের পূর্বপুরুষরা কোনোদিন করেছে না। আমি এমন কিছু আশেক দেখেছি, আমি এমন কিছু ব্যক্তি নাম আমি শুনেছি, আমি নাম মেনশন করছি না, মাসকে মাস, বছরকে বছর মক্কায় না গিয়ে মদিনায় পরে থাকতে আমি দেখেছি। সুবহানাল্লাহ বলে আমি মক্কায় যাব না। এটা তো গুনাহ বলা যাবে না। যাব না মানে আমি আগে গেছি, আজকে যাব না। আমি কয়েকটা সময়, কিছু মুহূর্ত আমি রাসূলুল্লাহর দরবারে পরে থাকব। বলে আপনি উমরা করবেন না? বলে আমি উমরা করব না, জাস্ট দয়াল নবীজির রওজায়ে পাকে গিয়ে আমি বসে থাকব। এটা আমার মনের বাসনা, আছে না নাই? এক এক আশেকের এক এক মনোভাব। তার মানে এই নয় মক্কায়ে মুআজ্জামায় গিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবাকে অস্বীকার করা নয়, আল্লাহর ঘর খানায়ে কাবার কথা বলতে গিয়ে দয়াল নবীজির রওজায়ে পাকে যাওয়াটা বেদাত মনে করা, হজের অংশ না মনে করা। আমি বলবো এটা ভাই সবচাইতে বড় একটা গুনাহের পর্যায়ে পড়ে। মক্কায় গিয়ে আপনি হজ করেছেন, আপনার হজ কমপ্লিট হয়েছে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার হজ কবুল হয়েছে? আল্লাহ আপনাকে বলছে? বলা যাবে? বলতে পারছে কেউ? না। তো মক্কায় হজ করার পর মদিনা যাওয়ার কারণটা কি? মক্কায় গেলে আপনার হজ হবে, মদিনায় গেলে আপনার হজ কবুল হবে, গ্যারান্টি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দার মাথায় এটা আনে না। আমি লক্ষ টাকা খরচ করে আমি মক্কায় গেলাম হজ করার জন্য। এই মক্কায় আমার নবীজি কত অপমানিত হয়েছে, মক্কায় আমার নবীজি জন্মগ্রহণ করেছে। এই 63 বছর হায়াতে জিন্দেগানি আমার নবীজি কত কষ্ট করেছেন উম্মতের জন্য। আমি লক্ষ টাকা খরচ করে যদি মক্কায় যাওয়ার সামর্থ্য থাকে, আমি মদিনায় গেলে আমার সমস্যা কোথায়?
একটু যাই, মদিনায় গিয়ে একটু জিয়ারত করে আসলে সমস্যাটা কোথায়? তাই মাথায় রাখবেন, যতগুলো ভালো কাজ আপনি দেখবেন, এ ভালো কাজের মধ্যে যেগুলো আশেকের দিলটা ঠান্ডা হয়ে যায়, যেই আমলগুলো করলে বান্দার আত্মার তৃপ্তি পায়, এই আমলগুলো থেকে কিছু জালেম, কিছু বাতিল আমাদেরকে সব সময় দূরে রাখতে চাই। কিভাবে আল্লাহর দরবারটা পূর্ণ করা যায়, নবীর দরবার খালি করা যায়। এখন যত শেখ, যত আলেম ওলামারা যা কথা বলবেন, কোনোদিন রাসূলুল্লাহর দরবার থেকে কোনোদিন কোনো একজন আশেককেও আলহামদুলিল্লাহ কমাতে পারে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। মদিনা কি জিনিস, দয়াল নবীর দরবার কি জিনিস, না গেলেও বোঝা যায় না। সুবহানাল্লাহ। না গেলেও আপনি বুঝবেন না একটা। আরেকটা কারণ হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, যাদের কলবের চোখ আছে, যাদের কলবের চোখ আছে, যাদের কলব জিন্দা আছে, তারা বলতে পারবে মদিনাটা কি জিনিস। পণ্ডিত বাড়ি মসজিদে দাঁড়িয়ে আমার ফাঁকাফাঁকি করার কোনো প্রয়োজন মনে করছি না, আমি বলার কোনো প্রয়োজন নাই। তবে দিলটাকে নরম করেন, দিলটাকে পরিষ্কার করেন, দিলটাকে সাফ করেন, মুরাকাবা করেন, দয়াল নবীজির দরবারে যান, বুঝতে পারবেন মদিনা কি জিনিস, নবী কি জিনিস। সুবহানাল্লাহ। কলব যদি জিন্দা থাকে, কলব যদি পরিষ্কার থাকে, আপনার কলবের মধ্যে আল্লাহ আলম ঢেলে দিবেন। আপনার কলবের মধ্যে আল্লাহ আপনার নিয়ামত ঢেলে দিবেন আমার নবীজির সদকায়। প্রত্যেকে বলি আমিন। সাধারণ রাসূলুল্লাহর দরবারে যাওয়াটা, এটা তো আমি বললাম, দরবার তো এটা অনেক দূরের কথা। সামান্য যারা মাজারওয়ালা আছে, আমরা তো গুনাহগার, আমরা গেলে মুরাকাবা করলেও, আমরা ইবাদত করে আমরা শান্তি পাই না। শয়তান আমাদেরকে প্রবঞ্চনা করে, শয়তান আমাদেরকে দূরে রাখে। এমন কিছু মকবুল আল্লাহর ওলি আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর মাজারে গিয়ে সালাম দেওয়ার সাথে সাথে তারা সালামের জবাবটা শুনতে পায়। মাজারওয়ালার সাথে কথা বলতে পারে। কিভাবে? আপনি যেভাবে আপনি আমাকে দেখছেন, আমিও আপনাকে দেখছি। এটা তো নবী তো অনেক দূরের কথা, আমি সামান্য আল্লাহর ওলির কথা বলছি। একজন আল্লাহর ব্যক্তি, পুণ্যবান আমলদার, কিছু তাসাউফ, যাদের বেলায়তের উচ্চ মকাম উঠে গেছে, যাকে মাজারের মধ্যে শত শত বছর আপনারা দাফন করে শুয়াই রাখছেন, তার তো হাড্ডি না থাকার কথা। সে কবর থেকে আপনার সাথে কথা বলছে, কবর থেকে আপনাকে দেখা দিচ্ছে, কবর থেকে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছে সাহেবে মাজার। কলবটা পরিষ্কার হয়ে গেছে। তো যে আল্লাহর বলি সাহেবে মাজারওয়ালা যদি কোনো একজন আশেকের সাথে যদি কথা বলতে পারে, আমার নবী রওজায়ে পাকে গিয়ে কথা বলতে পারে না? আরো যারা বলেন পারে কি পারে না? পারে। তো কথা বলার জন্য জবান লাগবে, দেখার জন্য চোখ লাগবে, নসিব সুস্থ ভালো হওয়ার জন্য আপনার কলব লাগবে। আপনার কলব মরা, আপনার কলব মরা, আপনার চোখ অন্ধ, চোখ আছে অন্ধ, এগুলো আপনি দেখবেন না। দেখার জন্য দিলটা সাফ লাগবে, দেখার জন্য দিলটা সাফ লাগবে। আপনি বলছেন হুজুর আমি চাচ্ছি আল্লাহ রসুলকে আমি স্বপ্ন দেখতে চাচ্ছি, অবশ্যই এটা আপনার মনের বাসনা, এটা থাকতে পারে, স্বাভাবিক। এখন আপনি যদি দয়াল নবীকে স্বপ্ন দেখার জন্য চাচ্ছেন, কেউ একদিন আমল করে দয়াল নবীজির দিদার হয়েছে। কয়দিন আমল? একদিন। আরেকজন 30 দিন আমল করেও আল্লাহ রসুলের দিদার পাচ্ছে না। তো পার্থক্যটা কোথায়? আপনার যেই নিয়ম, আরেকজন বান্দারও সেই নিয়ম। একজন বান্দার যেই তরতিব, আরেকজন বান্দারও সেই তরতিব।
এখন মাঝখানে আমি 30 দিন আমল করলাম, কাজ হচ্ছে না, আরেকজন একদিন আমল করেছে, কাজ হচ্ছে, তাহলে কাজটা কোথায়? ব্যবধানটা হচ্ছে ওখানে আপনার নসিব, আপনার নিয়ত। আপনার দিলের নিয়তটা যদি সাফ থাকে, দয়াল নবীজির দিদার আপনি পেয়ে যাবেন। আপনার দিলটা যদি সাফ না থাকে, আপনি দয়াল নবীজির দিদার কোনোদিন হবে না। আমার নবীজিকে স্বপ্ন দেখেছেন, মৃত্যুর আগে স্বপ্ন দেখতে চান, চান না এমন কোনো মানুষ নেই, ঠিক না বেঠিক? চান না এমন কোনো মানুষ নাই। আল্লাহ মৃত্যুর আগে দয়াল নবীজির রওজায়ে পাক আমাদের নসিবের মধ্যে রাখিও, এটা আমরা বলি, আমিন বলি। এমনকি আমরা বলি আল্লাহ দয়াল নবীজির রওজায়ে পাক, দয়াল নবীজির দিদার, যাতে স্বপ্নে দয়াল নবীকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা বলে না এমন কোনো মানুষ নেই, নাই। আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি দলিল দিয়ে, রাসূলুল্লাহর দরবারের দলিল দিয়ে আমি সম্মানকে উপরে করতে চাচ্ছি না। আমার দলিলের প্রয়োজন নাই, আমার নসিবের প্রয়োজন, আমার নসিবের প্রয়োজন। আমার বলতে আমি একেবারে খুবই চিন্তিত হয়ে যাই, এটা কিভাবে বলতে পারে? বলে মদিনায় যাওয়ার দরকার নেই, স্পষ্ট মিডিয়াতে বসে তার সাহস দেখে আমি অবাক হচ্ছি। বলে মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কায় গিয়ে হজ করে গেলে আপনার হজ হয়ে যাবে। তো মক্কায় গিয়ে হজ করে মদিনায় যাওয়াটা কয়জনকে বাধা দিতে পেরেছেন, কয়জনকে নিষেধ করতে পেরেছেন দেখে আমাকে বলেন। মিডিয়াতে এত বক্তব্য, এত ওয়াজ, এত আলোচনা, কয়জনকে বাধা দিতে পেরেছেন মদিনায় যাওয়া থেকে? হাজারের মধ্যে 2 জন, হাজারের মধ্যে 3 জন। তো 3 জনের তাদের নসিবে নাই। হাজারের মধ্যে যারা গিয়েছে তাদের কলবের সাথে দয়াল নবীজি টান দিয়েছেন, নবীজি তাদেরকে ডেকেছেন, তারা সেখানে যাওয়ার সামর্থ্য রেখেছে। তাই নসিব অনেক বড় জিনিস। এই নসিবটা ভালো নসিবটা অর্জন করার জন্য অনেকে ভালো সাধনা করতে পেরেছে, আর কেউ সাধনা করতে পারে নাই। অনেকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন সমাজের মধ্যে অনেক মানুষ আছে। বলে আমার জীবনে আমি 1 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে দেখি নাই, কিন্তু দেখলাম তার মৃত্যু হয়েছে রমজানে, কিন্তু দেখলাম তার মৃত্যুটা হয়েছে সোমবারে, কিন্তু দেখলাম তার মৃত্যুটা হয়েছে শুক্রবারে। আল্লাহু আকবার, কি নসিব! বলে 1 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে পড়ে নাই, তার কবরটা এত সুন্দর, তার জানাজায় এত মানুষ, তার দাফনটা এত সুন্দর, 2-3 ঘন্টার মধ্যে এতগুলো মানুষ কোত্থেকে চলে আসছে, কিন্তু জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই। ভাই, এটা হচ্ছে নসিবের সাথে সম্পর্ক। নসিব অনেক বড় জিনিস। কবর সুন্দর হওয়া, কাফন দাফনে মানুষ বেশি হওয়া, একেবারে বিশাল, মানুষ কল্পনাকেও হার মানাবে, এটা একটা নসিবের বিষয়। তাই ইবাদত, রিয়া, এমন কিছু আল্লাহর ওলিও আমাদের সমাজের মধ্যে আমরা প্রকাশ পেয়েছি। জাহেরি অবস্থায় 1 ওয়াক্ত নামাজ পড়তে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু ইন্তেকালের পরে তার মাজার হয়ে গেছে। ইন্তেকালের পরে মানুষকে তারা স্বপ্ন দেখাচ্ছে, ইন্তেকালের পরে স্বপ্নের মধ্যে সে এসে যায়। তাহলে বুঝতে হবে ভাই, আমাদের 5 ওয়াক্ত নামাজ, এটা যদিও বা আল্লাহর ফরজ ইবাদত, এটা করে আমরা যা অর্জন করতে পারি নাই। অনেক কিছু আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন গোপনে, তারা গোপনে অপ্রকাশ্যে তারা মাওলার প্রিয় হয়ে গেছেন, যার কারণে তাদের মৃত্যুটা সুন্দর। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম, আপনার হায়াতটা যদি সুন্দর হয়, মৃত্যুটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। মৃত্যুটা সুন্দর হওয়ার জন্য, মৃত্যুটা দামি হওয়ার জন্য কোনো আমল প্রয়োজন নাই। আপনার হায়াতকে সুন্দর করেন। আপনার হায়াত যদি সুন্দর হয়, মৃত্যুটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাই কেউ যদি ইস্তেগফার করে, আমার নবীর কাছ থেকে আসতে হবে। কেউ গুনাহ করেছে, তওবা করার আগে
আমার নবীর দরবারে যেতে হবে, যাতে নবী যদি দোয়া করেন ওই গুনাহগার বান্দার জন্য, ওই গুনাহগার বান্দাও যদি দোয়া করেন গুনার জন্য, তাহলে আমার আল্লাহ বলেছেন যেভাবে কোরআনুল কারীমের মধ্যে আসছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা যদি আসতো অবশ্যই আল্লাহ ক্ষমা করবে, আমার আল্লাহ তওবা কবুলকারী হিসেবে পেত। তো নোয়াইলা অন হত্তু ফাইবেন, নোয়াইলা আরা হত্তু ফাইম, তো কিছু ফাইবাল্লাই আরাতুন আ ফরিব, আরাতুন আ ফরিব। মাহফিলত আরা আইলাম তাবারুক ন পাইলাম, মাহফিলত নোয়াইলাম তাবারুক ন পাইলাম, এটার ভিতর বেশ কম আছে। বলে আমি তাবারুক পাই নাই, তো তুমি কি মাহফিলে আসছো? বলে তো আমি তো মাহফিলে আসি নাই। তাইলে মাহফিলে আসলে বাবা, বলে আহা 10 জনের গুনাহ ক্ষমা হয়েছে, আমার গুনাহ ক্ষমা হয় নাই, তো তুমি তো ঘরের মধ্যে ছিলা, তুমি তো আসো নাই। তাহলে আসতে হবে, দোয়া করতে হবে। রাসূলুল্লাহর দরবার সেটা হচ্ছে এমন দরবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া তাই আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে আমাদের আকীদা যাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে হয়, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যাতে আমাদের কলবে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দা থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ।